তা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাহ, যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে সেই সম্পদের উদাহরণ হলো শস্য দানার মতো, একটা শস্য দানার মতো। আমবাতাত সাবআ সানাবিলা, যে শস্য দানা রোপণ করলে শস্য দানার থেকে একটা গাছ হলো, একটা গাছে 7টা শীষ হলো, 7টা শীষ হলো। ফি কুল্লি সুম্বুলাতিম মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষে আবার 100টা করে শস্য হলো। তাহলে বলেন তো, প্রথমে একটা শস্য রোপণ করছে, সেই শস্যর যে গাছ হয়েছে সেই গাছে 7টা শীষ হয়েছে, প্রত্যেকটা শীষে যদি 100টা করে শস্য হয় তাহলে মোট 700 হয়েছে। কত হয়েছে? 700 হয়েছে। তার মানে একটা শস্যর থেকে যেমন 700টা শস্য হয়, একই রকমভাবে কেউ যদি তার সম্পদ আল্লাহর পথে দান করে, 1 টাকা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন ওটা 700 টাকা পর্যন্ত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, যেই ব্যক্তি তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করে তার সম্পদ হলো একটা শস্য দানার মতো, যেই শস্য দানা থেকে 7টা শীষ বের হয়, প্রত্যেকটা শীষ থেকে আবার 100টা করে শস্য হয়, এভাবে 700 শস্য হয়। এই পর্যন্ত বলে আল্লাহ ছেড়ে দেন নাই। এরপর আল্লাহ বলতেছেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যত ইচ্ছা তত বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। মানে 700 পর্যন্ত আল্লাহ স্বাভাবিকভাবে বৃদ্ধি করেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আরও বহুগুণ আল্লাহর যত ইচ্ছা তত আল্লাহ বাড়ায় দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহু ওয়াসিউন আলিম, নিশ্চয় আল্লাহ প্রশস্ততা দানকারী, আল্লাহ সবথেকে বেশি জ্ঞানী। আল্লাহ এত প্রশস্ততা দানকারী, আল্লাহ যদি অনেক গুণ বাড়িয়ে দেন তাহলে আল্লাহর খাজানায় কি কোনো কমতি আছে? কমতি নাই। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আনফাকা নাফাকাতান ফি সাবিলিল্লাহি কুতিবা লাহু 700 দিফিন, কেউ যদি আল্লাহর পথে 1টা টাকাও যদি কেউ দান করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে কমপক্ষে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। সুবহানাল্লাহ। এবার আসুন, আপনি একটা দানা রোপণ করলেন, এই দানার থেকে যদি আপনি 700টা শস্য পেতে চান তাহলে কমপক্ষে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 3টা গুণ থাকতে হবে। 1 নাম্বার, ওই দানাটা ভালো হতে হবে। কি হতে হবে? আপনি একটা ধানের বীজ রোপণ করলেন, সেটা যদি চিটা হয় সেটা থেকে গাছ হবে? হবে না। আপনি একটা গমের শস্য রোপণ করলেন, সেটা যদি পোকা হয়, নষ্ট হয়, সেটা থেকে গাছ হবে না। তাহলে 1 নম্বরে বীজ ভালো হতে হবে। 2 নম্বর, যিনি রোপণ করতেছেন তার রোপণ করার অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর, যে জমিতে আপনি রোপণ করতেছেন সেই জমি গাছ হওয়ার উপযুক্ত হতে হবে। জমি চাষাবাদ করলেন না, এঁটেল মাটির উপরে আপনি একটা দানা ফেলে রাখলেন, গাছ হবে? হবে না। একই রকমভাবে আমরা যখন আল্লাহর পথে দান করব সেখানেও কমপক্ষে 3টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 1 নাম্বার হলো সম্পদ হালাল হতে হবে। কি হতে হবে বলেন? 1 নাম্বার হলো সম্পদ হালাল হতে হবে। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, একই রকমভাবে হারাম সম্পদের কোনো দান হয় না। ওযু ছাড়া যেমন নামাজ হয় না, অবৈধ সম্পদের কোনো কি হয় না? দান হয় না। তার মানে হলো দানের সম্পদ হালাল হতে হবে। 2 নম্বর গুণ হলো দানকারীর নিয়াত শুদ্ধ হওয়া লাগবে। নিয়াত শুদ্ধ হতে হবে। কেউ মসজিদে 2 লাখ টাকা দান করলো, উদ্দেশ্য হলো সে মসজিদের কমিটিতে বড় একটা পদ পাবে, বলেন তার দান কি হয়েছে? হয় নাই। কেউ দান করলো, মানুষ আমাকে দানশীল বলবে, হয়েছে? হয় নাই। মানুষকে দেখানোর জন্য যদি কেউ দান করে তাহলে দান হবে? হবে না। তাহলে নিয়াত শুদ্ধ হতে হবে, নিয়াত শুদ্ধ হবে। 3 নম্বর, দানের ক্ষেত্রটা বিশুদ্ধ হতে হবে। যেমন
কেউ 1 লাখ টাকা মন্দিরে দান করে আসলো, তাইলে সওয়াব হবে? গানের মজলিসে দান করে আসলো, সওয়াব হবে? মদের বারে দান করে আসলো, সওয়াব হবে? হবে না। তাহলে এই 3টা গুণ ঠিক থাকতে হবে। 1, দানের সম্পদ হালাল হতে হবে, দানকারীর নিয়াত শুদ্ধ হতে হবে, আর দানের জায়গাটা ঠিক হতে হবে। দানের জায়গাটা ঠিক হতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ থেকে বহু গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দেবেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নান ওয়ালা আযা। যেই ব্যক্তি তার সম্পদ থেকে আল্লাহর পথে দান করে, আর এই দান করা সম্পদ থেকে সে মান্না এবং আজা করে না। কি করে না? মান্না এবং আজা করে না। মান্না কি? মান্না হলো দান করে খুঁটা দেওয়া। কি করা? দান করে ওই আমি এত এত দান করি, আমার কথাই চলবে, কি হবে? তারপরে যাকে দান করতেছে তার সামনে অন্যের সামনে তার সামনে অন্যকে বলা যে আমি এর এত এত দিছি। তার মানে যাকে দান করছে তাকে কি করা? ছোট করা। আজা হলো দান করার পরে যাকে দান করতেছে তাকে কষ্ট দেওয়া। এটা তাফসীরের ভিতরে আছে। যেমন তাকে দিয়ে আপনি কিছু বেগার খাটালেন, যে আমি ওরে সবসময় দান করি, তো ওরে দিয়ে কিছু ফাউ কাজ করাইনি। এটা হলো আজা। এটা হলো কি? আজা। এবং তার সামনে তাকে কোনো কারণে খুঁটা দেওয়া, তোরে আমি এই দিছি, এই দিছি, সেই দিছি, ইত্যাদি ইত্যাদি। এইগুলো যদি করা হয় তাহলে দান একবার বিলীন হয়ে যায়। কি হয়ে যায়? কিছুই থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নেকি তারাই পাবে যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করার পরে দানের কথা ফকর করে না, বলে বেড়ায় না, খুঁটা দেয় না, যাকে দান করছে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। এমনভাবে যদি কেউ বিশুদ্ধভাবে দান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের দরবারে পুরস্কার আছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কাওলুম মা'রুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কোনো ব্যক্তি দান করার পরে খুঁটা দিল, দান করা নিয়ে ফকর করলো, অহংকার করলো, যাকে দান করলো তাকে কষ্ট দিল, এই দান করার থেকে দান না করে ওর সঙ্গে ভালো ব্যবহার করা উত্তম। অনেক সাইল এসে চাইলে আমরা ধমক দিই, তাই না? ধমক দেওয়ার পরে বেশি কথা কটা শোনাই দিই, ওকে। আবার যখন সে চায় তখন সে কাকুতি মিনতি করে অনেক সময় অনেক বাড়তি কথা কয়, তাই না? যেটা আমাদের বিরক্তির কারণ হয়, বিরক্তির কারণ হয়। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি যদি তাকে দান নাও করো, কাওলুম মা'রুফ, তুমি তার সাথে ভালো ব্যবহার করো, ভালো কথা বলো। ওয়া মাগফিরাতুন, তোমাকে সে বিরক্ত করছে, এই বিরক্ত করার জন্য তাকে মাফ করে দাও। তাকে কি করে দাও? তা তাকে মাফ করে দেওয়া, তার সঙ্গে ভালো ব্যবহার করা দান করে খুঁটা দেওয়ার থেকে ভালো। দান করে খুঁটা দেওয়ার থেকে দান না করে ভালো ব্যবহার করা কি উত্তম। আল্লাহু গানিয়্যুন হালিম। এর পরের কথা আরো মারাত্মক। এবার আল্লাহ বলতেছেন আল্লাহু গানিয়্যুন। যত দান আছে, দান করার ক্ষেত্রে সবসময় চিন্তা করবেন আপনি দান ওই ব্যক্তিকে করতেছেন না, আপনি ওই অর্থটা ওই ব্যক্তিকে দিচ্ছেন না, মসজিদে দিচ্ছেন না, দিচ্ছেন কাকে? আল্লাহকে। আমরা আগে পড়েছি না, যে আগের আমরা আলোচনা করেছি মানজাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে আল্লাহকে কর্জে হাসানা দেয়। আখিরাতে আল্লাহ বলবেন, বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি খাবার দাওনি, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি পান করাওনি, আমি বিভৎস ছিলাম, তুমি আমাকে কাপড় দাওনি। বান্দা বলবে, আল্লাহ আপনাকে কিভাবে দিতে হয়? আল্লাহ বলবেন, তোমার পাশে একজন ক্ষুধার্ত ছিল, তাকে তুমি খাবার দিলে, আমি আল্লাহকেই দেওয়া হতো। তোমার পাশে একজন তৃষ্ণার্ত ছিল, তাকে পানি দিলে আমি আল্লাহকেই দেওয়া হতো। তাহলে দিচ্ছেন কাকে? আল্লাহু গানিয়্যুন হালিম। জেনে রাখো আল্লাহ সব থেকে বড় ধনী। সুবহানাল্লাহ।
আল্লাহ সব থেকে বড় ধৈর্যশীল, আল্লাহ সব থেকে বড় ধনী। তুমি আল্লাহকে দিয়ে আবার খোটা দাও কি করে? তুমি আল্লাহকে দিয়ে আবার বড়াই করো কিভাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদারগণ, তোমরা মান্না এবং আযার মাধ্যমে, তোমরা খোটা দেওয়ার মাধ্যমে, বড়াই করার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে তোমরা তোমাদের দানকে বাতিল করে দিও না। তার মানে খোটা দিলে দান কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। এই দানটা ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে। তার মানে মানুষকে দেখানোর জন্য যদি কেউ দান করে, ওই দানের অর্থ বাতিল হয়ে যায়। কি হয়ে যায়? আমল নামায় কিছু আসবে না, দান বাতিল হয়ে যায়। ওয়ালা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এমন দান তারাই করে যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, আখিরাতকে যারা বিশ্বাস করে না। আখিরাতকে যারা বিশ্বাস করে না, তারাই মানুষকে দেখানোর জন্য দান করে, আল্লাহর প্রতি তাদের ঈমান নাই। ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি ফামাসালুহু কামাসালি সাফওয়ানিন আলাইহি তুরাবুন ফাসাবাহু ওয়াবিলুন ফাতারাকাহু সালদা। এদের দানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিচ্ছেন যে একটা পাথরের উপরে অল্প একটু মাটি আছে, এই মাটির ভিতরে কেউ একটা বীজ বপন করলো। এমন সময় তুমুল বৃষ্টি হলো, মুষলধারে তুমুল বৃষ্টি হলো। বৃষ্টি হলে সমস্ত মাটি ধুয়ে গেল, পাথরের উপরে কোনো মাটি থাকলো না। পাথরের উপরে মাটি তো সহজে ধুয়ে যায়। এইবার বলেন তো ওই বীজ থেকে কি কড়ি জন্মাবে, গাছ জন্মাবে? আল্লাহ বলতেছেন ওই মাটি যেমন ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, কিছুই থাকে নাই। লা ইয়াকদিরুনা আলা শাইইম মিম্মা কাসাবু। যারা লোক দেখানোর জন্য দান করে, যারা দান করার পরে অহংকার করে, যারা দান করার পরে খোটা দেয়, ওই মাটি যেমনভাবে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে, তাদের আমল নামার থেকে নেকি ওই রকম ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়, কিছুই তারা পাবে না, কিছুই তারা। আল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন। নিশ্চয় আল্লাহ কাফের সম্প্রদায়কে হিদায়াত দেন না। ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم। আর যারা তাদের সম্পদ থেকে আল্লাহর পথে দান করে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। কিসের জন্য বলেন? সবাইকে লোক দেখানোর জন্য দেয়? দেয় না। কিছু মানুষ আছে একমাত্র আল্লাহর জন্যই দেয়, তাই না? ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম, নিজেকে দ্বীনের পথে দৃঢ় রাখার জন্য দেয়। একমাত্র আল্লাহর জন্য যারা দেয় তাদের উদাহরণ আল্লাহ দিয়েছেন, তাদেরও একটা আল্লাহ উদাহরণ দিচ্ছেন। সেটা কি? কামাসালি জান্নাতিম বিরবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দিফাইন। তাদের উদাহরণ হলো যে এমন একটা ছোট্ট টিলা, যেই টিলার উপরে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো, সে বীজ বপন করলো, বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বাভাবিকভাবে ফসল যা হতো ফসলটাকে আল্লাহ দ্বিগুণ করে দিলেন। সুবহানাল্লাহ। বৃষ্টি হওয়ার পরে আপনার ফসল কী হয়ে গেল? বেড়ে গেল। যারা আল্লাহর জন্য দান করে তাদের সম্পদটা ওই রকমভাবে বেড়ে যায়। সুবহানাল্লাহ। ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লুন। যদি মুষলধারে বৃষ্টি নাও হয় তবু আল্লাহ তারকে ফসল দেন। সুবহানাল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। নিশ্চয় আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে সজাগ দৃষ্টি রাখেন। সুবহানাল্লাহ। আয়াওয়াদ্দু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাকিলিন ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা দান করে এই দানকে নষ্ট করে ফেলে অহংকার করার মাধ্যমে, যেটা এতক্ষণ আলোচনা করলাম, খোটা দেওয়ার মাধ্যমে, মান্না এবং আজার মাধ্যমে, লোক দেখানো দান করার মাধ্যমে যারা তাদের দানকে নষ্ট করে ফেলে, তাদের আরও একটা উদাহরণ আল্লাহ দিচ্ছেন। তোমাদের ভিতর কোনো ব্যক্তি কি এটা পছন্দ করবে যে তার একটা বাগান আছে? কি আছে? তার একটা বাগান আছে। কিসের? খেজুরের বাগান, ও আনাব, আঙ্গুরের বাগান।
আঙ্গুরের বাগান আছে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়া সুন্দর সুন্দর নহর প্রবাহিত আছে, এমন একটা সুন্দর বাগান যদি কারোর থাকে, লাহু ফিহা মিন কুল্লি সামারাত, আর সেই বাগান যদি বিভিন্ন রকমের ফলে পরিপূর্ণ থাকে, ওয়াসাবাহুল কিবারু, এই ব্যক্তি যদি বৃদ্ধ হয়ে যায়, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, আর তার যদি এমন সন্তান থাকে যেই সন্তান দুর্বল, নিজের থেকে কোনো ইনকাম করতে পারবে না, এই বৃদ্ধ ব্যক্তি তার সুন্দর একটা বাগান তার সন্তানের জন্য রেখে যাচ্ছে, এমন অবস্থা যদি হয়, এই সন্তানের ইনকাম করার আর কোনো পথ নাই, এই সন্তান এই বাগানের উপরে নির্ভর করে চলবে, এই পিতা সন্তানের জন্য রেখে যাচ্ছে এমন সুন্দর একটা বাগান, এমন সময় ফাসাবাহা ঈসারুন ফীহি নারুন ফাতারাকাত, এমন সময় যদি একটা আগুনের ঝড় হয়, এমন একটা ঝড় আসলো যেই ঝড়ের ভিতরে আগুন ছিল, ফাহতারাকাত, সমস্ত বাগান আগুনে পুড়ে ছাই হয়ে গেল, সমস্ত বাগান কি হয়ে গেল? আগুনে পুড়ে। এই ব্যক্তির অবস্থা যেরকম হয়, যারা লোক দেখানোর জন্য দান করে, যারা দান করার পরে খোঁটা দেয়, যারা দান করার পরে অহংকার করে, যারা জানের বিনিময় চায়, তাদের অবস্থা আল্লাহ বলতেছেন ওই রকম। তাদের আমল নামায় অনেক নেকি আসতো, কিন্তু এই ব্যক্তির ঝড়, আগুনের ঝড় যেমন আগুন পুড়িয়ে ছাই করে দিয়েছে, একই রকমভাবে তার কর্ম, তার আমল নামায় দানের নেকিগুলো সব পুড়িয়ে ছাই বানাই ফেলছে, ছাই বানাই ফেলছে। তাহলে দান করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন, এমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মাঝে আল্লাহর আয়াতসমূহ বর্ণনা করেন, যাতে করে তোমরা একটু চিন্তা গবেষণা করতে পারো। কতগুলো উদাহরণ দিয়ে দিয়ে আল্লাহ বুঝিয়েছেন যে তোমরা দান করে তোমাদের দানের অর্থটা নষ্ট করে দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আল্লাহ বলতেছেন হে ঈমানদারগণ, তোমরা তোমাদের উপার্জিত সম্পদ থেকে ভালো সম্পদটা আল্লাহর পথে দান করো। কি বলেন? এই ভালোর দুইটা ব্যাখ্যা। এক নম্বর আগে বলেছি, তোমার উপার্জনের ভিতরে যেটা সলিড হালাল সেইটা আল্লাহর পথে দান করো, হারাম সম্পদের কোনো দান হয় না। তুমি 5 লাখ টাকা ঘুষ খাইলা, চিন্তা করলে 50,000 মসজিদে দান করে দিলে মনে হয় পুরাটা হালাল হয়ে গেছে, কোনো দিন হবে না, হবে নাকি? তোমার 10 লাখ টাকা সুদের টাকা, ওইখান থেকে 1 লাখ মসজিদে দান করে দিলে 10 লাখ কি হালাল হয়ে যাবে নাকি? হবে না। হে ইমানদারগণ, তুমি যে সম্পদ উপার্জন করছো, ওই সম্পদের ভিতরে সব থেকে ভালো হালাল যেটা সেইটা আল্লাহর পথে দান করো, উত্তম যেটা সেইটা তুমি আল্লাহর পথে দান করো। তার মানে হলো আপনি রাস্তায় আছেন, একজন ভিক্ষুক আপনার কাছে কিছু চাইল, আপনি দেওয়ার জন্য আপনার মানি ব্যাগে হাত দিলেন, মনে করুন আপনি 10 টাকা দিবেন, আপনার মানি ব্যাগের ভিতরে 5টা 10 টাকার নোট আছে, এই 5টা 10 টাকার নোটের ভিতরে যেই নোটটা সব থেকে ভালো ওইটা দান করতে হবে। কোনটা বলেন? আমরা সিরাটা দান করি। কোনটা করি বলেন? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, হে ইমানদারগণ, তোমরা যেটা উপার্জন করেছো তার ভিতর থেকে তুমি সব থেকে ভালোটা দান করবে। মসজিদের দান বাক্স করলে সিরা টাকা পাওয়া যায়, তাই না? তার মানে যে টাকাও কোনো জায়গায় চালাতে পারিনি, কোনো দোকানদার নেয় না, কাউকে দিলে নেয় না, রিক্সাওয়ালা নেয় না, ওইটা আল্লাহর ঘরে চালাই দিয়েছে দান বাক্সে। কারণ ও তো আর বলতে পারবে না যে আমি নেব না। মসজিদের দান বাক্সে কি বলবে যে সিরা টাকা আমি নেব না? এই জন্য সিরা টাকাটা কোথায় চালাই দিছে? আল্লাহ বলতেছেন তুমি উত্তমটা দান করবে।
তোমার বাড়ি তুমি বিরিয়ানি রান্না করছো, একবেলা খেয়েছো, দুই বেলা খেয়েছো, এরপরে বিরিয়ানি নষ্ট হয়ে যাচ্ছে। এই নষ্ট বিরিয়ানি তুমি কাজের মহিলাকে দিয়ে দিলে। আহা, আল্লাহ বলতেছে ভালোটা দাও। কোনটা বলেন, কোনটা দিতে হবে? ভালোটা দাও। তুমি কাঁঠাল কিনে আনছো, বড় একটা কাঁঠাল, পরিবারে মানুষ হলো 2 জন, খেয়ে পারতেছো না, একবেলা দুই বেলা খেয়েছো, যে অংশটা নষ্ট হয়ে যাচ্ছে এইবার ওইটা দিয়ে দিচ্ছ। হ্যাঁ, যেটা তুমি খেতে পারো না সেইটা আর একজনকে দাও কেন? আল্লাহ বলতেছেন ভালোটা দিবা। অমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি, আমি রব্বুল আলামিন জমিন থেকে তোমাদের জন্য রিজিক হিসেবে যেটা বের করে দিই, ওইটার থেকে যখন তুমি দিবা তখন ভালোটা দাও। এই আয়াত নাজিল হয়েছে আসহাবে সুফফাদের ব্যাপারে। মসজিদে নববীর পাশে, মসজিদে নববীর ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুজরার পিছনে, হুজরার বাবে জিবরিল থেকে ঢুকলে ডাইন হাতে, আর বাম হাতে উস্তুনে তাহাজ্জুদ, তারপরে হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। ডাইন হাতে ছোট্ট একটা জায়গা আছে, এইখানে 70 থেকে 80 জন সাহাবী সবসময় থাকতেন। আর বাবুন নেসা দিয়ে ঢুকলে বাম হাতে পড়বে। এই জায়গায় যারা থাকতেন তারা সবসময় মসজিদে পড়ে থাকতেন, যেহেতু তারা ইনকাম করতেন না। রাসূলের দরবারে যেই হাদিয়া আসতো সেই হাদিয়া তারা ভক্ষণ করতেন। এই হাদিয়া অনেকে নিজের গাছের খেজুর এনে ওখানে টানিয়ে রাখতেন, খেজুরের ছড়া এনে টানিয়ে রাখতেন, যেখান থেকে আসহাবে সুফফারা খাবে। কেউ কেউ বাগানের তাজা তাজা যেই ভালো খেজুরগুলো ওইগুলো নিজেরা খেতেন, আর যেইগুলো একটু নরম হয়ে গেছে, একটু নষ্ট হয়ে গেছে, ওইগুলো যখন এনে টানায় রাখলেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন ওমিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদি ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন। আমি রব্বুল আলামিন তোমার রিজিক হিসেবে জমিন থেকে, তোমার গাছ থেকে আমি রব্বুল আলামিন যেই ফল তোমাকে দিলাম, ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, খবরদার ওর ভিতরে খারাপটা কখনো দান করার চিন্তাই করবা না। তায়াম্মাম মানে নিজের মনের ভিতরে আকাঙ্ক্ষা করবা না যে আমি নর্মালটা দেব, আমি নর্মালটা। তোমার কাছে পেয়ারা হয়েছে, ভালো পেয়ারাগুলো খাওয়ার পরে যেই পেয়ারাগুলো পচে যাচ্ছে, পোকাই খেয়ে ফেলতেছে, ওইটা প্রতিবেশী গরিব মানুষকে দাও। আল্লাহ বলতেছে না, সবচেয়ে ভালো যেটা ওইটা তুমি দিবা, খবরদার খারাপটা দেওয়ার মানসিকতা কখনো আনবা না। ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি। এই দেখেন, তুমি আল্লাহর ঘরে মসজিদে সিরা টাকা দান বাক্সে দিয়ে দাও। দেখেন আল্লাহ কত ভাবে বলে দিচ্ছেন। ওয়ালাস্তুম বিআখিযিহি, ওই সিরা টাকা কেউ যদি তোমাকে দেয় তুমি তো নিবা না। কেউ যদি পচা বিরিয়ানি তোমাকে খেতে দেয় তুমি তো খাবা না। কেউ যদি পোকায় ধরা ফল তোমাকে খেতে দেয় তুমি তো খাবা না। ইল্লা আন তুগমিদু ফীহা, সিরা টাকা তোমার কাছে আসতে পারে তোমার অজান্তে, তুমি জেনে শুনে কখনো নিবা না, তাই না? আমাদের কাছে সিরা টাকা কি আমরা জেনে শুনে নিই না, অজান্তে আসে, নিজের অজান্তে। আল্লাহ কয় তোমার অজান্তে ছাড়া তুমি নিজের ইচ্ছায় কখনো নিবা না। তত যেটা তুমি নিবা না সেটা দাও কেন? যেটা তুমি নিবা না সেটা। এইবার বলেন তো, আপনার কোনো আত্মীয় বিয়াই আপনার বাড়িতে বেড়াইতে আসছে, তাকে আপনি ফসা ফল দিতে পারবেন? আপনার বাড়ি আত্মীয় বিয়াই এসছে, আপনি তাকে কি পচা বিরিয়ানি দিতে পারবেন? আপনি তাকে দিবেন সব থেকে ভালোটা। একটু আগে যেটা বলেছি, যেটা আল্লাহর পথে দান করা হয় ওটা দেওয়া হয় কাকে? কাকে দেয় বলেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলে দিচ্ছেন, ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, নিশ্চয় আল্লাহ গোটা বিশ্ব জগতের সব থেকে ধনী এবং আল্লাহ সব থেকে বেশি প্রশংসিত। সুবহানাল্লাহ। তুমি একজন প্রেসিডেন্টের কাছে নিয়ে গেলে কেমন মাল নিয়ে যাবা? আল্লাহর কাছে তার থেকে ভালোটা নেওয়া লাগবে। আল্লাহকে তার থেকে কি দেওয়া লাগবে? আল্লাহ প্রেসিডেন্টের থেকে ধনী, আল্লাহ প্রেসিডেন্টের থেকে ধনী।
তুমি যার প্রশংসা করো, যাকে ভালো ভালো খাওয়াও, আল্লাহ তার থেকে বেশি প্রশংসিত। আল্লাহকে দিলে তার থেকে ভালোটা দিতে হবে, আল্লাহকে দিলে তার থেকে ভালোটা দিতে হবে। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে ফকির হওয়ার ভয় দেখায়। ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাকে অশ্লীলতার নির্দেশ দেয়। তার মানে শয়তান তোমাকে শেখায় তোমার 1 কোটি টাকা আছে, তোমার জাকাত হলো 2.5 লাখ, ওইটা যদি দিয়ে দাও তুমি গরিব হয়ে যাবা। শয়তান তোমার এটা শেখায়, শয়তান তোমাকে এটা শেখায়। শয়তান তোমার দেখায় যে তুমি ফকির হয়ে যাচ্ছ। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ তোমাকে আল্লাহর ক্ষমার দিকে আহ্বান করেন, ও ফাদলা এবং অনুগ্রহের দিকে। তার মানে আল্লাহর পথে যদি তুমি দাও, আল্লাহ নিশ্চিতভাবে তোমাকে 2টা জিনিস দেবে। কয়টা জিনিস? 1 নম্বর হলো আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেবেন, তোমাকে ক্ষমা করে দেবেন। ও ফাদলা, আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে অনুগ্রহ নাজিল হবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় কিছু না ফেললেও কোনো ক্ষতি নেই, আখিরাতে আল্লাহ বহু গুণে বৃদ্ধি করে দেবেন, বহু গুণে বৃদ্ধি করে দেবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রশস্ত দানকারী। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে দিলে কোনোদিন আল্লাহর খাজানায় শেষ হবে না। ইউতিল হিকমাতা মান ইয়াশা, এই জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে দান করেন। এই দিনের জ্ঞান, এই দান করার জ্ঞান এখন দিলে আখিরাতে বহুগুণ পাবো, এই আখিরাতের বুঝ এটা সবার ভিতরে আসে? সবার ভিতরে আসে না। কোরআন হাদিসের জ্ঞান সবার ভিতরে আসে না। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহর যার ভালো চান, তাকেই আল্লাহ দ্বীনের জ্ঞান দান করেন। وَمَن يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি রব্বুল আলামিন যাকে কোরআন এবং হাদিসের জ্ঞান দান করেছি, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত কল্যাণ আমি রব্বুল আলামিন তাকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, কত ক্লিয়ার কথা দেখছেন। আপনি মনে করেন আমার 3টা বাড়ি হয়েছে, আমি অনেক কিছু পাইছি, আমার এত ব্যাংক ব্যালেন্স আছে, আমি অনেক কিছু পাইছি, আমি ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, অনেক কিছু পাইছি। আল্লাহ বলেন না, ওয়া ইউতাল হিকমাতা, আমি আল্লাহ যাকে জ্ঞান দিয়েছি কোরআন হাদিসের জ্ঞান, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সব ভালো জিনিস আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। সব ভালো জিনিস কাকে দিয়েছেন? যাকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন তাকে দিয়েছেন। ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, প্রকৃত জ্ঞানীরা ছাড়া এইটা কেউ উপলব্ধি করতে পারে না। ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামুহু, তোমরা যা কিছু আল্লাহর পথে দান করো আর যা কিছু তোমরা মান্যত করো, সব কিছুর ব্যাপারে আল্লাহ জানেন। তোমরা যা কিছু দান করো আর যা কিছু মান্যত করো, একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, মান্যতের থেকে দান উত্তম। কি বললাম বলেন তো? মান্যতের থেকে দান উত্তম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্যত করতে নিরুৎসাহিত করেছেন, নিষেধ করেছেন। কি করেছেন বলেন? আমাদের ভিতর কিছু মানুষের অভ্যাস আছে, কিছু হলেই আমরা বেশি মান্যত করতে অভ্যস্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি মান্যত করবে না, কারণ মান্যত আল্লাহর তাকদীরকে পরিবর্তন করতে পারে না, বরং মান্যত কৃপণের সম্পদ থেকে কিছু সম্পদ বের করে দেয়। তার মানে হলো মান্যত জায়েজ, কিন্তু মান্যত আবার শিরক। আপনি যদি মনে করেন এই মান্যত করার কারণে আমার বিপদটা চলে গেছে, তাহলে শিরক হলো। কী হলো বলেন? আমি এটা আল্লাহ যদি আমি সুস্থ হয়ে যাই তাহলে এইটা দিব। এখন আপনার ভিতরে যদি এই একই না সেইটা দেওয়ার কারণে সুস্থ হয়েছি, তাহলে পুরাটাই গেছে, তাহলে উল্টা শিরক হয়েছে। কি হয়েছে বলেন?
এই শিরক আসার সম্ভাবনার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্নত করতে নিষেধ করেছেন। গায়রুল্লাহর নামে মান্নত করা যাবে না। গায়রুল্লাহর নামে মান্নত করা, অনেকে মাজারে মান্নত করে, মাজারে মান্নত করে না। আল্লাহ ছাড়ার কারোর নামে মান্নত করা যাবে না। মাজারের মান্নত তো লুটফাট করে খাই। কি করে খাই বলেন? এই যে সিলেটের কাহিনী বলেন না, এখন বলতে গেলে অনেক সময় লাগবে, সংক্ষেপে বলি। এই অর্থটা কোথায় যাচ্ছে, তাই না? এইটা শুধু একটু দেখার জন্য ওইখানে ডিসি সাহেব তালা মারছেন, একটু আনসার সদস্য বসাইছেন, সিসি ক্যামেরা বসাইছেন, তাই না? 3 থেকে 4 দিন পরে ওনার অপারেশন করলে 3 থেকে 4 দিন পরে উনি তালাটা খুলছেন। 3 থেকে 4 দিনে শাহজালাল মাজারের দান বাক্সের ভিতরে 17 লাখ টাকা জমা হয়েছে। কত বলেন? 17 লাখ। তাহলে মাসে কোটির উপরে জমা হয়। এসব মানুষের মান্যতের টাকা, এসব এই খাদেমরা বাগযোগ করে লুটপাট করে খায়। হ্যাঁ, মান্যতের হক হলো শুধুমাত্র গরিব যারা, তারা কারা বলেন? শুধুমাত্র গরিব, শুধুমাত্র গরিবদের জন্য মান্যত হয়। মান্যতের সম্পদ আপনি খেতে পারবেন না, তার মানে গরিব মানুষকে আপনি খাবার দিতে পারবেন, টাকা দিতে পারবেন, কাপড় দিতে পারবেন, পশু জবাই করে গরিব মানুষের ভিতরে বিলাই দিতে পারবেন, এর নাম হলো মান্যত। আর মান্যত হলো নেকির মান্যত, আমি রোজা রাখবো। মান্যত হলো নেকির মান্যত, আমি কোরবানি করবো। মান্যত হলো নেকির মান্যত, যে আমি 10 রাকাত নফল নামাজ পড়বো, এইটা হলো প্রকৃত মান্যত। আল্লাহর ঘর মসজিদেও মান্যত করা যায় না। এই মসজিদে মান্যত করা যায়? মসজিদে মান্যত করা যায় না, কারণ মান্যতের হকদার হলো গরিব মানুষ। যেখানে জাকাত দেওয়া যায় সেখানে মান্যত করা যায়। এবার কোনো ব্যক্তি যদি মসজিদে মান্যত করে, তাহলে তার মান্যতটাই শুদ্ধ হয় নাই। মান্যতটা কি হয় না? শুদ্ধ, ভুল মান্যত করছে, মান্যত শুদ্ধ হয় নাই। এই কারণে কেউ যদি মসজিদে মান্যত করে, মান্যতের টাকা মসজিদে দেয়, ওটা মান্যত হিসেবে আদায় হবে না, ওটা দান হবে। কী হবে বলেন? ওটা দান হবে। মসজিদ কমিটি ওটা দান হিসেবে ব্যবহার করতে পারবে, ওটা তো মান্যতই হয়নি। তার মানে মান্যতের হকদার সম্পূর্ণ গরিব মানুষ, সম্পূর্ণ গরিব মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা যা কিছু আল্লাহর পথে দান করো, এই জন্য দান করবেন। বিপদে পড়লে দান করবেন, দান সব বিপদ কেটে দেয়। মান্যতের থেকে দান উত্তম। মান্যতের থেকে কি? দাম উত্তম। আপনার পরীক্ষায় চাকরির জন্য আপনি মান্যত করেন, মান্যত না করে আল্লাহর পথে দান করেন, আল্লাহ ব্যবস্থা করে দেবে। মান্যতের থেকে দান উত্তম। وما أنفقتم من نفقة أو نذرتم من نذر فإن الله يعلمه وما للظالمين من أنصار إن تبدوا الصدقات فنعما هي। যদি তুমি প্রকাশ্যে দান করো সেটা কতই না উত্তম। وإن تخفوها وتؤتوها الفقراء ফাহুয়া খায়রুল লাকুম। আর যদি তুমি গোপনে দান করো সেটা আরও বেশি উত্তম। কি বললাম বলেন তো? যদি তুমি প্রকাশ্যে দান করো সেটা উত্তম, আর যদি তুমি গোপনে দান করো সেটা আরও বেশি উত্তম, আরও বেশি। আল্লাহ রসুল বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। এই 7 শ্রেণীর মানুষের ভিতর 1 শ্রেণীর মানুষ হলো এমনভাবে দান করে, ডাইন হাত টান করলে তার বাম হাতও টের পায় না। এত গোপনে দান করে যে ডাইন হাতে দান করলে তার বাম হাতও কি টের পায় না। আপনি প্রকাশ্যে দান করবেন তখন যদি আপনি মনে করেন যে আপনার দান করা দেখে আর 5 জন দান করতে পারে, সেই ক্ষেত্রে আপনি প্রকাশ্যে দান করবেন। ওয়ায়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম। দান তুমি প্রকাশ্য করো আর গোপনে করো, দানের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। নিশ্চয় আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে জানেন। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূলের সময় সাহাবীরা প্রথম কিছু অমুসলিমকে দান করতেন, এই আশায় যে তারা যেন দান নফল দান করতেন, যে দান বেশি বেশি দান করলে তারা যেন ইসলাম গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি দান করে তাদেরকে হিদায়াত দিতে পারবেন না, কারণ হিদায়াত আপনার হাতে না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াত একমাত্র আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যাকে হিদায়াত দেব সেই হিদায়াত পাবে।
এই জন্য মুসলমান সমাজে মুসলমান গরিব থাকলে অমুসলিমকে দান করা যাবে না, মুসলমানকে আগে প্রাধান্য দিতে হবে। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, তুমি যেই দান করো যাকে দিচ্ছ তার জন্য তুমি করো না, তোমার নিজের জন্য করো। তার মানে তুমি আরেকজনকে দান করার পরে মনে করতেছো তার অভাব দূর করতেছো না, আল্লাহ বলতেছেন তুমি নিজের উপকার করতেছো, আখিরাতে তুমি ফায়দা পাবা, ওর যতটুকু উপকার না হবে তার থেকে তোমার নিজের বেশি হবে। ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে তোমরা দান করবে না। ওয়ামা তুনফিকু মিন খাইরি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যা কিছু দান করবে আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন কড়াই গন্ডায় তোমাকে পুরস্কার দিয়ে দেবেন, তুমি কখনো মাজলুম হবে না। সুবহানাল্লাহ। للفقراء الذين احصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف, আল্লাহ বলতেছেন কিছু মানুষ আছে যারা ইলমের ভিতরে বন্দী থাকে, যারা দিনের ভিতরে বন্দী থাকে, দিনের ভিতরে বন্দী থাকার কারণে ইচ্ছা মতো জমিনে ছড়িয়ে পড়ে তারা ইনকাম করতে পারে না। এমন আছে না? মনে করেন মাদ্রাসার তালবে ইলম, একজন মাদ্রাসার হুজুর মসজিদের মুয়াজ্জিন কয় টাকা বেতন ভাই বলেন? সে যদি ইজি বাইক চালাতো তার থেকে বহুগুণ ইনকাম করতে পারতো না, কিন্তু ওই লাইনে সে যায়নি কেন? কারণ সে দিনের ভিতরে থাকতে চায়। কিসের ভিতর থাকতে চায়? আল্লাহর দিনের ভিতরে থাকতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর দিনের ভিতর নিজেদেরকে বন্দী রাখে, ওরা বাহিরে অর্থ উপার্জনের পিছনে ছোটে না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, মূর্খ মানুষেরা তাদেরকে ধনী মনে করে, অভাবী মনে করে না, কিন্তু তারা অভাবী। তারিফুহুম বিসিমাহুম, তাদের লক্ষণ দেখে দেখে খুঁজে খুঁজে তোমরা তাদেরকে অর্থ দান করবে। আবার সমাজে কিছু মধ্যবিত্ত মানুষ আছে, এরা মানুষের কাছে যে চায় না, তাই না? এমন আছে না? দেখবেন কোরবানির সময় আপনার অনেক প্রতিবেশী আছে যারা নিম্ন মধ্যবিত্ত, সে নিজে কোরবানি দিতে পারে নাই, তার ঘরে গোশ আসে নাই, কিন্তু সে লজ্জায় আপনার ঘরে যায় না। এমন আছে না? তারিফুহুম বিসিমাহুম, আল্লাহ বলতেছেন ওই মানুষগুলোই প্রকৃত অভাবী, ওদেরকে খুঁজে খুঁজে বের করো, ওদেরকে খুঁজে খুঁজে বের করো। লা ইয়াসালুনান নাস ইলহাফা, কারণ ওরা মানুষের কাছে গিয়ে হাত পাতে না। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, কল্যাণ করে যা কিছু দান করো এটার ব্যাপারে আল্লাহ সব থেকে বেশি জানেন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা সম্পদ আল্লাহর পথে দান করে রাতের বেলায়, দিনের বেলায়, প্রকাশ্যে এবং গোপনে, তাদের জন্য আল্লাহর দরবারে পুরস্কার আছে। আখিরাতে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ।